সমীক্ষা, এবিপি আনন্দ, নিউজ 18, 24 ঘন্টা, এইসব প্রথম সারির চ্যানেলগুলোর রিপোর্ট অনুযায়ী, আমার কথা অনুযায়ী না, নিউজ চ্যানেলের প্রথম সারির নিউজ চ্যানেলের রিপোর্ট অনুযায়ী যে বাংলার মাটিতে 294টা বিধানসভায় এই লড়াইয়ে কম বেশি 280টা সিট তৃণমূল কংগ্রেস আর বিজেপি তারা পাবে 280। তাহলে 12-14টা যে সিট আছে সেটা পাবে হচ্ছে, এটা আমার কথা না, আমি আমার বলছি, এটা সংবাদ মাধ্যমের কথা। 12-14টা পাবে হচ্ছে কংগ্রেস আর সিপিএম আইএসএফ এর জোট, আর অন্যান্য 2-4টে ছোট ছোট দল আছে, তাদের মধ্যে কেউ পাবে। এখন আমি তো প্রথমেই উদাহরণ দিলাম যে আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস তার উদাহরণ আপনাদের সামনে দিয়েছি। দেগঙ্গার মাটিতে এই লড়াইটা বিজেপির সাথে নেই, এটা আপনারাও জানেন, আমরাও জানি। দেগঙ্গার বর্তমান যে ভোটের মানচিত্র, যা ভোটের গণিত, অঙ্ক, ভোটের পরিসংখ্যান, তাতে করে বিজেপি টুডে টুমরো কোনোদিন দেগঙ্গার মাটি ক্ষমতায় আসতে পারবে না। তাহলে লড়াই সরাসরি ওই সাম্প্রদায়িক আইএসএফ দলের সাথে। তৃণমূল কংগ্রেস মানে এতগুলো উন্নয়ন দিদির কথা স্বপ্ন না। আইএসএফ মানে আইএসএফ এর উদাহরণ কি? আমার মায়েরা, লড়াই তো তৃণমূলের সঙ্গে আইএসএফ এর হচ্ছে, আইএসএফ এর উদাহরণ কি? তৃণমূল মানে তো বললাম 85টা উন্নয়ন, সম্প্রীতি, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া মানে তৃণমূল। আইএসএফ এর উদাহরণ কি? আইএসএফ এর উদাহরণও কিন্তু আমাদের চোখের সামনে আছে। আইএসএফ এর উদাহরণ হচ্ছে ভাঙড়। আইএসএফ এর উদাহরণ হচ্ছে ভাঙড়। কোন ভাঙড়? যে ভাঙড়ে 2021 থেকে 2026 এই 5 বছরের সময়কালে 40টা মা তার সন্তানকে হারিয়েছে। 40টা মায়ের কোল খালি হওয়া ভাঙড়। এই আইএসএফ এর উদাহরণ হচ্ছে ভাঙড়। ভাঙড় মানে রক্তের রাজপথ, ভাঙড় মানে বাতাসে বারুদের গন্ধ। আমরা কি চাই আমাদের দেগঙ্গা ওই ভাঙড় হোক? আমরা যদি চাই তাহলে কিছু বলার নেই, আর যদি না চাই তাহলে এই আইএসএফ থেকে রক্ষা করতে পারে সম্প্রীতি, উন্নয়ন, সৌহার্দ্যের প্রতীক, জোড়া ফুলের প্রতীক, এছাড়া আর অন্য কোনো প্রতীক দেগঙ্গার পার্টিতে নেই। বোঝার চেষ্টা করতে হবে, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। ভাববেন না শুধু তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক এজেন্ডাকে নিয়ে সামনে তুলে ধরেছে, না। এই ভোট আপনার আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখবে কি রাখবে না তার ভোট। এটা আমাদের উপলব্ধি করতে হবে। এই